বন্ধুরা, তোমরা যেটা আমাকে কমেন্ট করছিলে কি দাদা, টিএ আর্মি যেটা আমাদের টিএ আর্মি র্যালি হতে চলেছে সেটা কোথায় হবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না আমাদের আসামে হতে চলেছে? আর ত্রিপুরার যারা প্রার্থী রয়েছে তাদের কোথায় হবে, বা আসামের যারা প্রার্থী রয়েছে তোমাদের কোথায় হবে? আমি তোমাদেরকে একদম সঠিক খবর দিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে আরও অফিসিয়ালিভাবে কথা আপডেট দেবো। তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকে কমেন্ট করছিলে কি দাদা, টিএ আর্মিতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, টিএ আর্মি এই বছর কিন্তু তোমাদের 3 থেকে 4 জায়গায় কিন্তু র্যালি হতে চলেছে। আমি যেটা খবর পাচ্ছি, দুটো নোটিফিকেশন কিন্তু আমাদের হাতে চলে এসেছে। ওকে, 15 তারিখ থেকে তোমাদের 15ই নভেম্বর থেকে তোমাদের টিএ র্যালি শুরু হবে। ওকে, দেখো আন্দামানের যারা রয়েছে আন্দামানেও র্যালি হবে, আন্দামানেও সেই র্যালিতে তুমি যেতে পারো। তাছাড়াও আসামের র্যালি রয়েছে। এবং এবার দেখো, আন্দামানের যারা রয়েছে তারাও কিন্তু জোন 3-তে পড়ছে, তারা তো আর আসামে আসতে পারবে না। তো তাদের জন্য কিন্তু আন্দামান নিকোবরের র্যালির ডেট দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা যদি যেতে চায় তো যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে আসামেও কিন্তু ডেট দেওয়া হয়েছে, তুমি যদি চাও তো আসামেও যেতে পারো এবং দার্জিলিংয়েও কিন্তু যেতে পারো। আমার কাছে দুটো নোটিফিকেশন এসেছে। পরবর্তী যদি আরও আপডেট পাই তো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। ওকে, তো টি আর্মিতে যেতে হলে তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 থেকে তোমাদের বয়স 42 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ হতে হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর টি আর্মিতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা তো আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের নোটিফিকেশান আপলোড করা হয়নি কোনো প্রকার। যেগুলো তোমাদের আপডেট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এমপ্লয়মেন্টে দেওয়া হয়েছে। সেখান থেকেই কিন্তু সব জায়গা থেকে তোমরা খবর পাচ্ছ, আমরাও সেখান থেকে তোমাদেরকে খবর দিচ্ছি। এই না যে তোমাদেরকে ফেক খবর দিয়ে দিচ্ছি, বলে দিলাম যে ভাই আসামে র্যালি রয়েছে তোমরা যাও, ওখানে দেখা যাচ্ছে যে কিছুই নেই। হ্যাঁ, এরকম না, আমরা যেটা একদম খবর দিচ্ছি সেটা কিন্তু অথেন্টিক। এবং আমরা বিগত প্রিভিয়াসে কিন্তু অনেক আমরা এরকম আপডেট দিয়েছে এবং আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সঠিক খবর পাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। যে নোটিফিকেশান দুটো চলে এসেছে সেটা আমি তোমাদেরকে সেই নোটিফিকেশান দেখাচ্ছি এবং সেই নোটিফিকেশান আপডেট তোমাদেরকে দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে তার উপরে A to Z ভিডিও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, অর্থাৎ A to Z আপডেট, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর ফিজিক্যালের আগে কী কী ডকুমেন্ট তোমাদেরকে লাগবে, ফিজিক্যালের পর কোন কোন ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওতেই বলে দেবো। ওকে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। রিক্রুটমেন্ট ইন তোমরা দেখতে পাচ্ছ 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টিএ আসাম। ডেট তোমরা দেখতে পাচ্ছ 15 নভেম্বর থেকে 15 নভেম্বর 2025 থেকে 21 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের র্যালি ডেট হবে। অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের র্যালিগুলো কমপ্লিট হবে। এই র্যালিটা তোমাদের কোথায় হতে চলেছে? এটা কিন্তু তোমাদের আসামে হবে এই র্যালিতেও তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারো। আন্দামান নিকোবরেও তুমি কিন্তু যেতে পারো। তো আমাদের যেহেতু আন্দামান নিকোবর যাওয়া অসম্ভব ব্যাপার, এই জন্য কিন্তু আমরা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে অবশ্যই আমরা আসামের র্যালিটাই অংশগ্রহণ করব। তাছাড়াও একটা খবর পাচ্ছি দার্জিলিংয়েও কিন্তু তোমাদের র্যালি হবে, তারও আপডেট আমরা নোটিফিকেশান পাইনি। নোটিফিকেশান ছাড়া কিন্তু তোমাদেরকে কথা বলা একদমই ভুল, কারণ এগুলো র্যালির ব্যাপার। এখানে ডিরেক্ট র্যালি, এই না যে তুমি চলে গেলে আমি তোমাদেরকে বলে দিলাম ভুলভাল একটা নোটিফিকেশান আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং সেখানে তুমি চলে গেলে সেখান থেকে তোমাকে কিন্তু আবার রিটার্ন ঘর আসতে হবে, তখন কিন্তু আমাকে গাল খেতে হবে। বা যেই দেবে না কেন সেটা কিন্তু তোমাকে ভালো করে যাচাই করে দিতে হবে। ওকে, তো নোটিফিকেশান কিন্তু দার্জিলিং বা আরও যদি অন্যান্য জায়গায় হয়ে থাকে তার আপডেট কিন্তু আমাদের কাছে আসেনি বা নোটিফিকেশান হাতে পাইনি। নোটিফিকেশান যখন পাবো তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত দুটো নোটিফিকেশান পেয়েছি, সেই দুটো নোটিফিকেশানের আপডেট তোমাদেরকে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে। এই ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানে টোটাল ভ্যাকান্সি কন্ডাক্ট করতে চলেছে। জেনারেল ডিউটির জন্য তোমরা দেখতে পাচ্ছ 93টি ভ্যাকান্সি রয়েছে। আর সোলজার, ট্রেডম্যান, হাউসকিপারের ক্ষেত্রে একটি, টোটাল 93 এবং একটি 94টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে নাগাল্যান্ডের র্যালি কবে রয়েছে দেখতে পাচ্ছ 15 তারিখ, প্রথম দিন নাগাল্যান্ড এবং আন্দামান রয়েছে। দেখো, এখানে কিন্তু আন্দামানের ছেলেরা আসতে পারবে না, সেহেতু আন্দামান যে ডেট রয়েছে সেখানে তারা যাবে। তাদের র্যালির ডেট এবং তাদের র্যালি ভেন্যু আলাদা রয়েছে। সেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা যেতে পারে, তারও আপডেট তোমাদেরকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো পুরোপুরিভাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 16 তারিখ দেখো এইসব তোমরা দেখতে পাচ্ছ এইসব ডিস্ট্রিক্টের রয়েছে। মণিপুর রয়েছে 16 তারিখ। 17 তারিখ দেখো 17 নভেম্বর মণিপুরের এইসব জেলাগুলো রয়েছে। 18 নভেম্বর মণিপুরের এইসব জেলাগুলো রয়েছে এবং 19 নভেম্বর মেঘালয় এবং অরুণাচল প্রদেশের প্রার্থীদের রয়েছে। এরকমভাবে লোয়ার আসাম রয়েছে, সেন্ট্রাল নর্থ আসাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপার আসাম রয়েছে। সেই সঙ্গে সঙ্গে যারা ত্রিপুরা রয়েছে তাদেরও কিন্তু র্যালি রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে মালদা, বীরভূম, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া,
বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত জেলার প্রার্থী এখানে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান নেই, পশ্চিম বর্ধমান 28 তারিখ আছে, পূর্ব বর্ধমান। তো এই সমস্ত জেলার র্যালি 27 তারিখ রয়েছে। ওকে, 28 তারিখ রয়েছে হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সহ ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলা রয়েছে 28 তারিখ। 29 তারিখ রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সহ অল ডিস্ট্রিক্ট অফ আসাম, সিকিমের প্রত্যেকটি জেলার 29 তারিখ রয়েছে। র্যালি কোথায় হবে? মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। আসামের শিলচরে নেমেই কিন্তু এই মিলিটারি স্টেশনটা মাসিমপুরে তোমরা কিন্তু যাবে এবং সেখানে কিন্তু তোমাদের র্যালি হবে। এবার দেখো র্যালিতে কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। র্যালি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ডিরেক্ট র্যালি না, তোমাদেরকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করতে হবে না, কোথাও তোমাদেরকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তোমাদেরকে র্যালির ডেটে কিন্তু যেতে হবে। ধরে নাও এক্সাম্পল তুমি দার্জিলিং কোচবিহার থেকে বিলং করছো, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে তোমাকে 28 তারিখ সেখানে পৌঁছে যেতে হবে, 29 তারিখ তোমার র্যালি হবে। ধরে নাও আমি বলে দিচ্ছি, তুমি ধরে নাও মুর্শিদাবাদ জেলা থেকে ভিডিওটি দেখছো বা মুর্শিদাবাদের প্রার্থী, তোমাকে কিন্তু 27 তারিখ তোমার র্যালি হবে, তোমাকে কিন্তু 26 তারিখ ওখানে পৌঁছাতে হবে, অর্থাৎ একদিন আগে কিন্তু তোমাকে ওখানে পৌঁছাতে হবে। ওকে, তারপরের দিন যেদিন তোমার র্যালি রয়েছে সেই দিন ভোরে তোমাকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, অনেকে বলছে কি দাদা আমার 5খানা সাবজেক্টে 33 রয়েছে, আমার কি হবে? দেখো সেটা কিন্তু অগ্নিবীরের ক্ষেত্রে হবে, কিন্তু টি এর ক্ষেত্রে কিন্তু হবে না। টি এতে কিন্তু তোমাকে প্রত্যেকটি সাবজেক্টে মাধ্যমিকে 33 লাগবে, ওভারঅল 45% নাম্বার থাকতে হবে। ভালো করে দেখে নাও, ক্লাস 10 ম্যাট্রিক পাস উইথ 45% মার্ক ইন এ গ্রেড অ্যান্ড 33% ইন ইচ সাবজেক্ট ফর বোর্ডস ফলোয়িং গ্রেডিং সিস্টেম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 33% প্রত্যেকটি সাবজেক্টেই নাম্বার থাকতে হবে অ্যাভারেজ, এবং ইচ সাবজেক্ট এবং প্রত্যেকটি অ্যাভারেজ কিন্তু তোমাদের টোটালে 45% নাম্বার থাকতে হবে। আর ট্রেডম্যানের ক্ষেত্রে সিম্পল 10 পাস প্রত্যেকটি সাবজেক্টে 33% এবং ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রে 33% প্রত্যেকটি সাবজেক্টে তোমার নাম্বার থাকতে হবে। ওকে, এখানে তোমাদের এজ হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে, কিন্তু তোমাদের বয়সটা হতে হবে মিনিমাম 50 কেজি ওজন থাকতে হবে। ওয়েট কিন্তু তোমাদের 160 সেন্টিমিটার, তোমাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার, ওয়েট 50 কেজি আর হাইট 160 সেন্টিমিটার। আর যারা শিডিউল ট্রাইব রয়েছে অর্থাৎ এসটি রয়েছে এবং ডোমিসাইল ইস্টার্ন স্টেট থেকে যারা বিলং করছে, অর্থাৎ যারা ইস্টার্ন থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ নর্থ ইস্ট থেকে যারা বিলং করছে 157 সেন্টিমিটার। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা যাবে তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। চেস্ট 77 নর্মাল এবং 5 সেন্টিমিটার তোমাকে কিন্তু ফুলাতে হবে। তোমার বাবা বা ভাই কেউ যদি আর্মিতে রয়েছে 2 সেন্টিমিটার হাইট, ওয়েটে 2 কেজি এবং এখানে দেখতে পাচ্ছ চেস্টে 1 সেন্টিমিটার পাবে। আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান তুমি যদি হয়ে থাকো 3 সেন্টিমিটার হাইট, ওয়েট 3 কেজি এবং চেস্টে তুমি কিন্তু 3 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। এবার দেখো ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের কি কি থাকবে। দেখো আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি যে 1600 মিটার অর্থাৎ 1 মাইল তোমাদের রানিং হবে, 1600 মিটার রানিং করতে হবে। দেন পুল আপস, তার সঙ্গে সঙ্গে জিগজ্যাগ ব্যালেন্স থাকবে, সেই সঙ্গে সঙ্গে 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে। এগুলো কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল ফিটনেস টেস্টে হবে। এবার দেখো ডকুমেন্ট এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা ডকুমেন্টের ক্ষেত্রে আমি র্যালির আগে কি কি ডকুমেন্ট নিয়ে যাব আর র্যালির পরে কি কি ডকুমেন্ট নিয়ে যাব। দেখো র্যালির আগে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত যে র্যালিতে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে, সেটা হলো অনেক ডকুমেন্ট কিন্তু তোমাদের লাগবে, তবে কিছু কিছু ডকুমেন্ট যেটা কিন্তু তোমাদেরকে র্যালির আগেই কিন্তু লাগবে, যেমন যে একটা তোমাদেরকে ফর্ম দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে আধার কার্ড, সেই সঙ্গে সঙ্গে ডোমিসাইল, এগুলো কিন্তু তোমাদের র্যালির আগেই লাগবে। আর র্যালির পরে তুমি যদি ফিট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক ডকুমেন্ট লাগবে, যেমন তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টগুলো লাগবে, এইচএস ডকুমেন্টস, সেই সঙ্গে সঙ্গে 20 কপি ফটো, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা আরও তোমাদের ডকুমেন্ট লাগবে, সেগুলো কিন্তু র্যালির পরে দেখা হবে। আর র্যালির আগে শুধুমাত্র তোমাদের আধার কার্ড, সেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে, সেটা কিন্তু দেখা হতে পারে, বাকি তোমাদের একটা আইডি প্রুফ দেখা হবে আর ডোমিসাইলটা দেখা হবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টের উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো, কোথা থেকে ডকুমেন্টগুলো তুমি বানাবে এবং কি কি ডকুমেন্ট তুমি নিয়ে যাবে। ওকে, আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।